শুভেচ্ছা অভিনন্দন জানাচ্ছি সবাইকে। আশা করি সবাই ভালো আছেন। এই যে দেখেন, দেশি মুরগি পালনে খরচ কমাতে আপনারা কি ব্যবহার করবেন দেখেন। এই যে দেখেন, আমি বাঁধাকপির পাতা দিছি। এই বাঁধাকপির পাতা এখনই খাই নিব ওরা। এই খরচ কমাতে আপনারা দেশি মুরগিকে এই বাঁধাকপির পাতা, বিভিন্ন লতা পাতা, শাক সবজি, বিভিন্ন খড়, এই যে দেখেন কীভাবে খাচ্ছে। বাঁধাকপির ফেলে দেওয়া, বাজারের ফেলে দেওয়া বাঁধাকপির পাতা আপনারা এনে একটু কুচি কুচি করে কেটে দিলে ওরা খেতে সহজ হবে। আর না হয় আস্ত দিলেও খাইয়ে নিবে, আস্তে আস্তে খাবে আর কি। আর এমনি কুচি করে কেটে দিলে ওদের খাইতে তাড়াতাড়ি হবে। এই যে দেখেন ওরা কীভাবে খাচ্ছে দেশি মুরগি। আপনারা এ খরচ কমানোর জন্য আমি এই পদ্ধতিটা আপনাদেরকে দেখাইলাম। খরচ কমানোর জন্য এই বাঁধাকপির পাতায় ব্যবহার করতে পারবেন, বাজারে ফেলে দেওয়া। আপনারা বাড়ির আশেপাশে চাষ করলে কেউ বাঁধাকপি বাজারে বিক্রি করতে নিয়ে গেলে ওখানে যে ডালপালা উপরের অংশ ফেলে দেয়, এই অংশগুলা কোড়াই এনে যদি এইভাবে কেটে দেন তাহলে দেখবেন ওরা স্বাচ্ছন্দ্য বোধ করে খাচ্ছে। আর অন্যান্য খাবার না দিলেও চলবে। আর যদি ডিম পাড়া রানিং মুরগি থাকে তাহলে একটু দানাদার খাবার দিতে হবে ডিম পাড়া, যাতে করে ডিম পাড়তে সহযোগিতা করে। আর যদি মাংসের মুরগি হয় তাহলে মাংসের মুরগি শুধু আপনারা এই যে লতা পাতা, বিভিন্ন শাক সবজি, সেই বাঁধাকপির পাতা দিয়েও আপনারা পালন করতে পারবেন। এই যে দেখেন ওদেরকে এখানে দিছি, এই যে বড়গুলাকে এখানে দিছি, এখানে কয়েকটা আছে। এই যে দেখেন, তো এ হচ্ছে আমার দেশি মুরগির কম খরচের কীভাবে দেশি মুরগি পালন করতে পারবে সে ব্যাপারে আমি আপনাদেরকে একটু ছোটো করে ধারণা দিলাম। এই কম খরচে মুরগি পালনের জন্য আপনারা এই দেশি মুরগিকে এই বাঁধাকপি ফুলকপির অংশ সিদ্ধ করে খাওয়াইতে পারবেন। আমি সিদ্ধ করে, এই যে দেখেন এখানে সিদ্ধ করে এই দানাদার খাবারের সাথে মিশিয়ে দিছি এবং এই কাঁচাও দিছি। ওরা খাচ্ছে, খুব স্বাচ্ছন্দ্য বোধ করে খাই নিছে। দেখছেন একদম আরেকটাও নাই, আমি দিছি সবগুলো খাই নিছে। তো ঠিক আছে, আজকের ভিডিও পর্যন্ত। আপনারা সবাই ভালো সুন্দর সুস্থ থাকবেন। আমার চ্যানেলটাকে ইউটিউবের চ্যানেল সাবস্ক্রাইব করবেন, ফেসবুকে ফলো দিবেন, লাইক করে দিবেন, কমেন্ট করবেন, ভালো শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবেন। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।